হিজরি সনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন যখন খলিফাতুল মুসলিমিন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন গভর্নর ছিলেন, তিনি হচ্ছেন আবু মুসা আশআরী। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের তৃতীয় বা চতুর্থ বছর চলছে। উনি একটা চিঠি লিখে পাঠালেন, আমিরুল মুমিনিন, আপনি যে আমাদের কাছে বিভিন্ন বিষয়ের ফরমান লিখে পাঠান, যাকাত আদায়, অমুক নির্দেশ, তমুক নির্দেশ, এইগুলাতে সন এবং তারিখ উল্লেখ না থাকাতে এবং কাতেব যারা ছিলেন তাদের লেখা একই রকম হওয়াতে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে এটা আমাদের আমিরুল মুমিনিন কবে পাঠাইছিলেন, আমরা তো বুঝতে পারি না, এই জন্য সন তারিখ দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয়। এই আবু মুসা আশআরীর চিঠি পেয়ে সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহ সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। তখন বললেন, বলো তো আমরা কোন সন গণনা করব? কেউ কেউ বললেন, আমাদের তো রোমান সন এখনো রয়েই গেছে, এই ক্যালেন্ডার আমরা ফলো করতে পারি। অনেক সাহাবী বললেন, না, এটা রোমদের, পারস্যদের, তাদের এইগুলো সন আমরা কি আলাদা কিছু করতে পারি না? বলে, তাহলে প্রস্তাব করো, কখন থেকে আমরা সন গণনা করা শুরু করব? সাথে সাথে নানানজন নানান প্রস্তাব দিলেন। কেউ বলেন, আল্লাহর নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন আমরা ওই নবুয়ত থেকে সন গণনা শুরু করি। কেউ বললেন, না না, যখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন সেখান থেকে আমরা গণনা শুরু করি। আস্তে আস্তে কথা বলতে বলতে হযরত সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমরে ফারুক, আমাদের ইসলামের মূল যে পার্থক্য, ইসলামের মূল যে এজেন্ডা পৃথিবীর বুকে ছড়ানো শুরু করছে, সেটা মূলত হিজরতের মাধ্যমে সেপারেশন হয়ে গেছে, ইসলামের একটা বিপ্লব শুরু হয়েছে। সুতরাং আল্লাহর নবীর হিজরত থেকে আমরা সাল গণনা শুরু করব। সবাই মেনে নিলেন। এবার দ্বিতীয় প্রসঙ্গ দেখা দিল, কোন মাস থেকে আমরা সাল গণনা করা শুরু করব? কেউ কেউ বললেন যে সাল গণনা করা রমজান মাস, যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান থেকে আমরা। কেউ কেউ বললেন, না, রমজান না, আমরা বরং গণনা করা শুরু করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে হিজরত করে চলে আসছিলেন, রবিউল আউয়াল মাস, এখান থেকে। কেউ কেউ বললেন, না, হজের মাস অত্যন্ত দামি মাস, আমরা আরাফাতে থাকি, ওই মাস থেকে। সর্বশেষ সাহাবীরা একটা প্রস্তাব দিলেন যে মুসলমানদের ইমানের যতগুলা সরাসরি আল্লাহর নির্দেশিত দায়িত্ব আছে, যেরকম রোজা পালন করা, হজ পালন করা, কুরবানি করা, এই সকল প্রকাশ্য আনুষ্ঠানিক যতগুলো আমাদের ইবাদত, এইগুলা শেষ হওয়ার পরে মুহররম দিয়ে আমরা আবার নতুন একটা ট্র্যাকের মধ্যে যাই। আর আগের থেকেই মুহররমকে সম্মানিত মাস, ইসলামে 4টা মাস হচ্ছে হারাম মাস, রজব, জিলকদ, জিলহজ, মুহররম। সুতরাং মুহররম থেকে আমরা যদি সাল গণনা করা শুরু করি তাহলে এটা একটা সুন্দর হবে। সবাই মেনে নিলেন। আল্লাহ রাসূল হিজরতের 2 মাস পিছায়া নিয়ে মুহররম থেকে, যখন থেকে আল্লাহ রাসূল হিজরত করেছিলেন, সেইখান থেকে একটা সাল গণনা শুরু হলো। মনে রাখবেন, হিজরি সাল আরবি সাল নয়, হিজরি সাল ইমানদারদের, মুসলমানদের সাল, ঠিক কিনা? সুতরাং এই সালটা অনেকেই বলেছেন মনে রাখা একটা জাতিগোষ্ঠীর মধ্যে, পরিবারের মধ্যে ওয়াজিবুল কিফায়া। আমরা সব যদি ভুলে যাই তাইলে এরকম হলো না। এই জন্য এই হিজরিটা আমরা মনে রাখি।